আমি এখন আছি মায়াপুর। তো দেখতেই পাচ্ছ মায়াপুরের মন্দির পেছনে। তো এখন আমি আছি মায়াপুর ইস্কন মন্দিরের একেবারে সামনে। ইস্কন মন্দির এখনো ওপেন হয়নি, এর মাঝে কিছুদিন হয়তো খোলা ছিল, কিন্তু এখন আবার বন্ধ আছে। তো এটাই হলো মায়াপুরের সেই পুরনো মন্দির, যেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন ক্যামেরার মাধ্যমে। তো তোমরা দেখতে পাচ্ছ সেই মায়াপুরের পুরনো মন্দির এটা। আছে মন্দির যেটা তোমাদেরকে দেখাচ্ছি। তুলসী দেবতা যাচ্ছে সামনে, এদিকে প্রসাদের ঘরে। তো গাইজ, এই যে আমার বন্ধু একটা মেয়ে খুঁজছে, সে বিবাহিত জীবন সুখের করবে বলে। তো গাইজ, সামনে জুতো রাখতে যেতে হবে আমাদেরকে। গাইজ, জুতো রাখতে যেতে হবে, এখন পোশাক খেতে হবে যেহেতু। তো আমরা যাবো এদিকে জুতো রাখতে। আর এই যে পিছনেই দেখতে পাচ্ছ কত লাইন, এই পিছনটাতে অনেক লাইন। তো গাইস, বন্ধুরা এখন প্রবেশ করছে সেই প্রসাদ কক্ষে। তো গাইস, এই প্রসাদ কক্ষে ঢুকছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ওখানে এই যে খাওয়া দাওয়া করছে সব, অনেক লোক আছে, অনেক প্রচুর লোক এসেছে। ওই যে এখানে খাওয়া দাওয়া করছে সবাই এখন। এরপরেও আরো লোক খাবে, প্রচুর লোক খায়। তো ফাইনালি এখন আমরা প্রসাদের লাইনে, এখনই আমাদের প্রসাদ দেবে। তো প্রসাদটা খুবই সুন্দর ছিল খেতে, তো খিচুড়িটা খুব সুন্দর লেগেছে। তো এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাইরের দিকে বেরোবো গেট দিয়ে। তো মায়াপুর খুবই ভালো লাগলো ঘুরতে, তোমরাও মাঝে মাঝে আসবে। খুবই সুন্দর একটা পরিবেশ এই মায়াপুরের পরিবেশটা। এই ইস্কন মন্দিরটা তোমরাও দেখে যাবে। তো মায়াপুর ভ্রমণ এখন যাব বাড়ি। ভ্রমণ শেষ হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। এরপরে আমরা টোটো করে চলে গেলাম মায়াপুর ঘাট। ওখান থেকে ঘাট পার হব, মাথা প্রতি 3 টাকা করে নেয়। তারপর আবার অটোতে করে কৃষ্ণনগর স্টেশন, তারপরে বাড়ি।